আসলে ধরা খাইয়া যাইব। এই আওয়াজ করে বলেন, এই পৃথিবীর মানুষ যদি আপনাকে না বোঝে, আপনার সল ছাত্রী না বোঝে, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? মুনাফিক যদি চিনতে চান, নির্বাচন আইলে চিনা নেবেন। সকালে একজন থেকে টাকা খাইব, বিকালে আরেকজন থেকে টাকা খাইব, দুপুরবেলা আরেকজনের সঙ্গে মিটিং করব, মিছিল করব, নির্বাচনের দিন ঘুমায় থাকবো। কথা কি বুঝতে পারছি? যেটি বেশি মুনাফিক, এটি কিন্তু গণসংযোগে কম আসবে। মুনাফিক, এখন মুনাফিকের ধরন শুনলেন। মুনাফিক দেখতে আপনার মতোই। মুনাফিকের মাথার টুপিও আছে, পাগড়িও আছে। এই মুনাফিক দেখবেন আপনার সামনে আসলে খুব মিষ্টি কথা বলবে, কিন্তু ভিতরে আরেকটা চরিত্র। কয়েকটা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে গো, যারা আপনার সামনে আসবে আর জবান দিয়ে খুলে খুলে বলবে, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং শেষ দিবসের প্রতি ঈমান এনেছি। আমরা তার মুখের কথা শুনলে মনে হবে সে ঈমানদার। আল্লাহ বলে, না না না, যারা বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, যারা বলে আমি আখিরাতকে বিশ্বাস করি, এরা যদিও বলে আখিরাতকে মানে, আমি আল্লাহকে মানে, ও বন্ধু, এরা জবানে যদিও আমারে মানে, আমার আখিরাতকে মানে, কিন্তু এদের অন্তরের খবর আমি আল্লাহ জানি। এই জন্য আমি আল্লাহ বলে দিলাম, ওয়া মা হুম বিমুমিনিন, আসলেই তারা ঈমানদার নয়। ঠিক কিনা বলেন? আল্লাহ এবং তার প্রিয় হাবিবের প্রেমে উদ্ভাসিত, উদ্বেলিত আজকে আপনারা যারা এসেছেন, আপনারা জবান খুলে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আমি সবার কাছে বিনীত অনুরোধ করব, আমাকে পরিবেশ করে দিতে হবে। কোনো আওয়াজ করবেন না প্লিজ, নীরব থাকবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিল, গতানুগতিক অন্য কোনো প্রোগ্রামের মতো নয়। এটা বেহেশতের বাগান। আপনাদের মাঝে আমি যতক্ষণ পর্যন্ত কথা বলবো, আপনারা আদবের সাথে আমার কথা শোনার চেষ্টা করবেন। আমরা কি মুমিন না মুনাফিক? আরো বড় করে, মুমিন না মুনাফিক? মুমিনের দাম আল্লাহর কাছে আছে না নাই? তাহলে যে চিন্তা শক্তির ভিত্তিতে একটা মানুষ মুমিন হওয়া যায়, সেই বিষয়াদি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আর যে মতাদর্শ ধারণ করলে একটি মানুষ মুনাফিক হয়ে যায়, সেই মুনাফিকি থেকে আমাদের সকলকে বেঁচে থাকার কিছু বক্তব্য তুলে ধরব। আপনারা যারা এসেছেন, আপনারা জানেন গত বছর আমাকে এই মাহফিলে দাওয়াত করা হয়েছিল। মাহফিল কমিটি আমাকে দাওয়াত করেছেন, এটা যেমন সত্য। আমি দাওয়াত রেখে আসতে পারি নাই, এটাও সত্য। এবং কেন আসতে পারি নাই, একটা রাষ্ট্রীয় ক্রাইসিস ছিল তখন আমার উপরে, সেটাও সত্য। আর আমি কখনো মাহফিল রাখলে কখনো মিস করি না। এরপরে যেহেতু আপনারা একটি আয়োজন সাজিয়েছিলেন, যে কোনো কারণে আমি আসতে না পারায় আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। তবে এতটুকু বলতে চাই, ইজ্জতের মালিক কে? আর বড় করে বলি, ইজ্জতের মালিক কে? এতে কোনো সন্দেহ আছে? বৃষ্টি দেওয়ার মালিক কে? বন্ধ করার মালিক কে?
আল্লাহ রাব্বুল আলামিনের মূসা কালিমুল্লাহ আমার আল্লাহকে প্রশ্ন করেছেন, আল্লাহ আপনি যখন খুশি হন কি করেন? আল্লাহ বলেন, আমি যখন খুশি হই মানুষের বাড়িতে মেহমান পাঠাই। কি পাঠাই? আদ-দাইফু মুদিফুর রহমান, মেহমান আল্লাহর মেজবান। কথা কোন ঠিক কিনা? আমি আজকে মেহমান হয়েছিলাম হুজুরের কিশোরগঞ্জের বাসায়। অনেকগুলো আয়োজন করে আমাকে আপ্যায়ন করেছেন। আমি একটু দোয়া নেওয়ার সুযোগ পেয়েছি। হুজুরের বাসায় গিয়ে আমরা আবার একসাথে এখানে এসেছি। তো আল্লাহ পাক মেহমান পাঠায়। আজকে নাম স্মৃতি কতগুলো মেহমান আসছে। আপনি খবর নিয়ে দেখবেন এমন কোনো ঘর নাই আশেপাশে, প্রত্যেকটা ঘরের মধ্যে দেখবেন মেহমান এসে গেছে। আসছে না? অনেক করে মেহমান এসে গেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আপনি যদি এর চাইতে বেশি খুশি হন কি করেন? আমি আসমান থেকে বান্দার মাঝে বৃষ্টি নাজিল করি। কি নাজিল করি? মুসা আলাইহিস সালাম তো আল্লাহর সঙ্গে অনেক কথা বলেন। সেই সুবাদে আবারও জিগায়, তার চাইতে বেশি খুশি হলে কি করেন? আল্লাহ বলেন, মুসা রে, আমি এর চাইতে বেশি খুশি হলে বান্দার সংসারে কন্যা সন্তান দান করি। তাইলে আল্লাহ যেখানে খুশি আমরাও। বৃষ্টি দেওয়ার মালিক কে? বন্ধ রাখার মালিক কে? এই জন্য এই পরিস্থিতিকে কখনো আপনার বিরক্তির কারণ মনে করবেন না। কারণ এক ফোঁটা বৃষ্টি আসমান থেকে নামাইবার কাহারও ক্ষমতা নাই। বলেন, যিনি বৃষ্টি দেন তিনি কে? বৃষ্টি এসেছে, মাথার মধ্যে সামিয়ানা, মাথার মধ্যে কার্পেট বিছাইয়া দিলেন, অথচ এমন মুষলধারে বৃষ্টি হয় প্রতিদিন গুরুস্থানের উপরে। হয় কি হয় না? ওই গুরুস্থানে পিপিলিকার গর্ত দিয়া অসংখ্য পানি কবরে ঢুকে। কেউ গিরা পানিতে কাহারো হাড্ডি বাসে, কাহারো হাঁটু পানিতে হাড্ডি বাসে, কাহারো কোমর পানিতে হাড্ডি বাসে। টিনের ঘরে ছিদ্র হইলে ছিদ্র বন্ধ করে দেই, কিন্তু কবরে যে পানি ঢুকে এই ঘরের পানি বন্ধ করি। তাইলে উনার যে অবস্থা, একদিন আমাদের এই অবস্থা। এই জন্য বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই সবকিছু আল্লাহর জন্য, আর আমরা আল্লাহর দিকে ফিরে যাব। তবে মুনাফিক হতে হয়ে যেতে চাই না, আমরা মুমিন হয়ে যেতে চাই। কথা বলেন ঠিক না? মুনাফিকরা প্রত্যেক সমাজের মধ্যেই থাকে। মুনাফিকদের খাসিয়ত হলো তিনটা। হুজুরে কোন কয়টা? এক নম্বরে কথা বললে মিথ্যা বলবে। আমি যে গতবার মাহফিলে আসি নাই, আমি কি মাইক দিয়ে বলি নাই, বয়স পাঠাই নাই, এবং কেন আসি নাই, আজকে কি এসে কারণ দর্শাই নাই। এজন্য আমরা কখনো দ্বিমুখী নীতি অবলম্বন করি না। সুবিধা অসুবিধা থাকতেই পারে, ঠিক কিনা বলেন? দুই নম্বর, ইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে খেলাফ করবে। তিন নম্বরে, ইজা তুমিনা খানা, যখন সে আমানত করবে তার আমানতের খেয়ানত করবে। এই জন্য আবার বলেন, আমরা কি মুমিন না মুনাফিক?